লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মানে আপনি দাদা বৌদির ঘরে রোম্যান্স দেখছিলেন? হ্যাঁ দেখছিলাম তো, কি হয়েছে? বাহ, কি সুন্দর ওরা প্রেম করছে, আইসক্রিম খেতে খেতে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিং করছে। আর কারোর তো মাথায় ওসব আসেই না, কেউ তো ওরকম কিছু বলেও না আমাকে। বিয়ের পর আসল বিয়ের পর ফার্স্ট পুজো, একটু অন্যরকম কিছু তো এক্সপেক্ট করতেই পারি আমি। হ্যাঁ মানে আমি বলতেই যাচ্ছিলাম আপনাকে, কিন্তু আমি ভাবলাম যে আপনি আবার কি ভাববেন। মানে ধরুন ভিড়ের মধ্যে আপনাকে বাইকে করে নিয়ে ঘুরবো, আপনি মানে ভাবার কি আছে? অদ্ভুত তো, খালি এক্সকিউজ না আপনার। মানে আপনি যাবেন? আমি রেডি হব? হ্যাঁ একটু ভালো করে বললে যাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ মানে আমি যাই, তাড়াতাড়ি গিয়ে পল্টুর বাইকটা তাহলে নিয়ে আসি। আনুন। ফোনটা চেক করতে হবে তো আমাকে। না 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 না, লক্ষ্মী দিও যখন বলেছে ওর কিছু একটা গন্ডগোল তো আছেই। বাবা আমার মাথা কাজ করছে না কেন এখন? সোনা বৌদি, এসো এসো বলটি, এসো। এই আমি ডিস্টার্ব করলাম এসে গো? আরে না না হংসিনী, কিছু হয়েছে নাকি? ও মাই কি, আমি এমনি আসতে পারি না তোমাদের ঘরে? আরে না 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 না, আমি সেটা বলেছি নাকি? দেখো না আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি রিবিউট করেছি তারপর নেটওয়ার্ক আসেনি, দিয়েছি অফ করে ফোনটাকে। এই রে, ফোন ছাড়া তো খুবই প্রবলেম, ভীষণ প্রবলেম গো। আরে কালকে আমার এক ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার কথা ছিল, ওদের বাড়িতে বনিদি পুজো হয় বুঝলে। এবার দোকানের জন্য তো যেতে পারবো না, ক্যান্সেল করতে হবে, তো ওটা ফোন করে যে জানাবো সেটাও পারছি না। বৌমনিকেও ফোন করতাম। বলছি শোনো না, তোমার ফোনটা কি দেবে গো আমাকে? হিরোর ফোনে তো কখনো ব্যালেন্স থাকে না, দাও না একটু, দাও না তোমার ফোনটা, দাও না গো। দাঁড়া দাঁড়া, তোমার দাদার ফোনটা আমি দিচ্ছি, চাপ নিও না, দাঁড়াও। এই বলছি যে তোমার ফোনটা একটু ওকে দাও না গো। এই দেবা, ফোনটা লাগবে, ও ফোন করবে একজনকে। আরে বাবা, ফোনটা নিয়ে কাজ করছে তো আমি। দেবা দাদার ফোন কেন আবার? প্ল্যানটা জমলো না ঠিক। আরে দাও না। আরে বাবা, তখন তোমার মাথা টিপতে গিয়ে আমার তো মেলটাই পাঠানো হলো না, এটা তো পাঠাতে হবে আমাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অত কিছু এক্সপ্লেনেশন শুনতে চাই না, প্লিজ প্লিজ প্লিজ। এই শোনো, এদিকে শোনো না, শোনো। তোমার ফোনটা দাও না গো, আমি ম্যাক্সিমাম 10 মিনিট কথা বলবো, 10 মিনিট কথা বলেই তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? দাও না দাও না দাও না দাও না। আরে দেবা দাদা কাজ করছে, ইম্পর্টেন্ট কাজ করছে, এখন ফোনটা নিয়ে গেলে হবে বলো তো? তোমার ফোনটা দাও না। আমার ফোন? হ্যাঁ তো চার্জে বসানো গো বোনটি। হ্যাঁ খুলে দিয়ে দাও। এই বোনটি, আমি বরং এক কাজ করি, দুলালের ফোনে অনলাইন রিচার্জ না হবে না তো, ওটা দুলাল গিয়েছিল, মানে হিরো গিয়েছিল রিচার্জ করতে, কিন্তু সার্ভার ডাউন তো হচ্ছে না। আসলে কি বলতো, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে তো, ওই জন্য তোমাদের কাছে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা থাকলে থাক। আরে বাবা, আজকাল আনলিমিটেড কলের যুগে আবার অসুবিধা কিসের? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। তখন তো এক ফোন নিয়ে কি চলছে বুঝি না। কি হলো কেসটা? এত জোর দিয়ে আমার ফোনটাই কেন চাইছে? অনলাইন শপিং ছাড়া এই ফোনে তো কিছু হয় না কেন? এই কাজটা করি। এই লকটা খুলে দাও না একটু। ঠিক আছে, থ্যাংক ইউ গো। আচ্ছা আমি কথা বলে আসছি, এখানেই তো কথা। আসছি আসছি আসছি। বাবারে বাবা, এবার আমি কি করে নাম্বারটা বের করবো? নাম্বারটা চিনিও না। 10টা 15 থেকে 20, হ্যাঁ এই টাইমটাতেই দেখতে হবে। এই তো একটা নাম্বার, হ্যাঁ এইটা কি করব?
আমি আমার ফোনে ঢুকে নিই নাম্বারটাকে। সরি সোনা বৌদি, সরি সরি সরি, প্লিজ কিছু মনে করো না। ডান, যাই ফোনটাকে এবার দিয়ে আসি। ও না 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 না, একটা নাম্বারে ফোন করে দিই বাবা, বাই চান্স চেক করলে কেস খেয়ে যাবো। হ্যালো, হ্যাঁ রে, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, এই এই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি রাখছি, হ্যাঁ হ্যাঁ, এই হয়ে গেছে গো, থ্যাংক ইউ, টাটা দেবদাদা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা। বাবা ডান। শোনা, এসো এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, নিজে কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, আবার আমাকে জ্ঞান দিচ্ছে, ঘুমিয়ে পড়ো। আরে তোমার হয়টা কি বলো তো মাঝে মাঝে? কোথায় কোথায় মুড সুইংস, ভাল লাগে না আমার। সত্যি অন্য ফোন পাওয়া যায়নি বলে আমার ফোনটা নিল তো, নাকি আমার ফোনটাই ওর দরকার ছিল? কোনটা? সবাই সবকিছু নিয়ে ভালো আছে, সুখে আছে, খুশি আছে, সবার নিজের নিজের একটা করে সুন্দর জগৎ আছে। আমি কেন এই সবকিছুর বাইরে? আমি কেন পারি না খুশি থাকতে? আমার জীবনে কেন বিন্দুমাত্র সুখ নেই, শান্তি নেই? দম বন্ধ, আমার খুব দম বন্ধ লাগছে। চারদিকটা মনে হচ্ছে যেন আমাকে চেপে ধরছে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আর পারছি না আমি, আর পারছি না। লক্ষ্মীদের এই ঘরটাতে কত শান্তি, কি শান্তিতে ঘুমোচ্ছে লক্ষ্মীদি। পাশের ওই মানুষটাই তো পারে অন্য কাউকে এত নিরাপত্তায় ঘিরে থাকতে। তোমার পাশে আমিও তো আজকে থাকতে পারতাম দেবুদা। তোমার স্নেহ ভালোবাসা তো আমিও পেতে পারতাম। এ মা, এইসব আমি কি ভাবছি? না না না, এখানে দাঁড়িয়ে থাকাটা আমার একদম ঠিক হচ্ছে না। না না,
কি হয়েছে? তুমি এত রাত্রে এখানে এভাবে? কি টিয়ার ঘরে কোনো সমস্যা আছে? এই রঞ্জনা, কি হয়েছে? মানে সমস্যা হয়েছে কিছু? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, এই কি অবস্থা করেছো তুমি চোখ মুখের? আচ্ছা, কালকে সকালে তুমি এই চোখ মুখ নিয়ে মাসিমাকে আনতে যাবে? মাসিমা তো তোমাকে দেখলে আরো অসুস্থ হয়ে পড়বে। কেন বারবার আমার মনে হচ্ছে যে তুমি থাকলে আমার সব সমস্যা মিটে যেত? তোমার স্নেহ, তোমার ভালোবাসা, তোমার ছত্রছায়া আমার কেন বারবার থাকতে ইচ্ছে করছে? কেন তুমি আমায় গ্রহণ করছো না দেবতা? কেন? আমি তো একটু শান্তি চাই, আর তো কিচ্ছু চাই না। আমি আর কিচ্ছু চাই না, একটু শান্তি চাই। রঞ্জনা, কি হয়েছে? মানে কিছু কষ্ট হচ্ছে? মানে শরীর খারাপ করছে? জল টল কিছু খাবে? আমি ডাকি না, বংশিনীকে ডাকি, ও বসবে। চলো সোফার ঘরে চলো, এসো এসো, চলো সোফায় বসবে, চলো এসো এসো এসো। এই শোনো শোনো রঞ্জনা, কি কি কি, এই শোনো, কি হলো? আমার জীবনটা কেন বলো তো এরকম হলো দেবতা? কেন গো? আর 5টা মানুষের মতো কেন হলো না? কি কম আছে আমার মধ্যে? কি কম আছে? আমি তো শিক্ষিতা, সবাই বলে আমি খুব সুন্দরী, তাহলে কেন পারলাম না? আমি কেন একটা সুখী জীবনের যোগ্য নই দেবতা? কেন আমি খুশি থাকতে পারি না? তুমি বলো না, বলো না দেবতা, বলো না। সবার কাছে তো সব কিছু আছে, আমার কাছে কেন কিচ্ছু নেই? দেবতা আমাকে বলো না, দেবতা আমাকে বলো না। আস্তে আস্তে শোনো শোনো, এই শোনো, মানে শান্ত হও, শান্ত হও। হ্যাঁ, এইরকম কান্নাকাটি করো না, কি আশ্চর্য! এই সব কথা বলবার সময় তো এখন নয়। হ্যাঁ, এই আসলে তোমার মনটা খারাপ হয়েছে তো, তাই তুমি মানে এখন এইসব ভাবছো। হ্যাঁ, যাও যাও যাও, গিয়ে শুয়ে পড়ো, বা কালকে সকালে বরং এইসব নিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, যাও যাও শুয়ে পড়ো। এই দেখো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, শান্ত শান্ত। এই দেখো, কি হয়েছে? আমি বলছি সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না এত। যাও শুয়ে পড়ো। এই বোকা মেয়ে, দেখো দেখি তুমি। হ্যাঁ, এরকম করো না, এরকম করো না, যাও শুয়ে পড়ো। কালকে সকালে একটা কিছু কথা বলা যাবে। এখন যাও গিয়ে মানে একটু জল খেয়ে, মুখে চোখে জল দিয়ে যাও গিয়ে শুয়ে পড়ো, দেখবে ক্লান্ত আছো, ঘুম এসে যাবে। হ্যাঁ, বাবা, বউ একদিকে ঘুমাচ্ছে আর এদিকে রাতের বেলায় শুনশান বাড়িতে প্রেমিকাকে নিয়ে, ও না, প্রিয় বান্ধবীর সাথে সোজা লীলা খেলা, একেবারে বুকে মাথা। উফ, না 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 না, এই মুহূর্ত তো হাতছাড়া করা যাবে না। কখন কি কাজে লেগে যায়। ভাগ্যিস মোবাইলটা সাথে ছিল। আবার কান্নাকাটি করে, আমি বলছি ঘুমিয়ে পড়ো, যাও। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছোটবেলায় শিখেছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। গুড গুড গুড, ভেরি গুড তাপসী, শিগগিরি। শান্ত হও, আমি বুঝতে পেরেছি তো, শান্ত। শোনো শোনো শোনো, আরে কেঁদো না, আমি তো বলছি। এই শোনো, আমার কথা শোনো। আবার এই আর কান্নাকাটি না, হয়েছে হয়েছে হয়েছে, অনেক কেঁদেছো, এবার একটু হাসো হাসো হাসো। এই তো বোকা মেয়ে, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও।
চলো চলো যাচ্ছি। যা। ডিজিটাল কাস্টমার সার্ভিসে হ্যাঁ আপনাকে স্বাগত জানাই। প্রিয় গ্রাহক, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার জন্য 1 টিপুন, হিন্দি के लिए 2 दबाइए, फॉर इंग्लिश प्रेस 3। ফুল বাবা, তো কাস্টমার কেয়ারের নাম্বার। এটা তো মনে হচ্ছে সোনা বৌদি ফোন বা কিছু একটা সার্ভিস সেন্টারের জন্য ফোন করেছিল। তার তেরি এটা কেন? লক্ষ্মীদি তাহলে কি বললো আমাকে? লক্ষ্মীদি যে বললো কার সাথে লুকিয়ে কথা বলছিল, কেন? এটা এটা সত্যি কাস্টমার কেয়ারেরই নাম্বার তো? আমায় কেউ বোকা বানাচ্ছে না তো? কার নাম্বার থেকে ফোন এলো? এটা তো সোনালী দাসের নাম্বার নয়। আর ওর তো ফোন করার একটা টাইম আছে, নিয়ম আছে। হ্যাঁ, এই নাম্বারটা তো অচেনা লাগছে। এই নাম্বার থেকে না আমি কাউকে ফোনও করিনি। তাহলে কে করেছে? লক্ষ্মী দাস নয় তো? এই নাম্বারটা কার? চিনির নয় তো? চিনির নাম্বারও আমার মুখস্থ নেই। চিনি হতে পারে, ও তো আবার লক্ষ্মী দাসের চেয়ে 1 কাঠি ওপরে। কার নাম্বার এটা চেক করতে হবে। কার হতে পারে? কার? কি আপনি এখন এভাবে বসে আছেন? আরে বেরোবো তো আমরা, কখন রেডি হবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, আমি রেডি। চলুন চলুন মানে আপনি এভাবে যাবেন? বাবা, কি হলো? হেভি সেজেছেন তো। কই আর সাজলাম। ভালো লাগছে। থ্যাংক ইউ। তা আপনিও একটু সুন্দর করে সাজবেন তো নাকি? হ্যাঁ, এবার তো সাজতেই হবে, না তো আরেকজনের পাশে আমাকে আবার পাত্তা পাওয়া যাবে না। না কি যে বলেন আপনি। দাঁড়ান, আমি সেজে আসছি। এই শুনুন না, বলছি আপনি কি ভাবছিলেন বলুন তো? কিভাবে সাজবো, কিভাবে সাজলে আরেকজনের ভালো লাগতে পারে। তাই? ইয়েস, আসছি। তেরিকার এত রাতে কে ফোন করে রে? একটু শান্তি দেবেন। একটা প্রেমের গল্পের বই পড়ে প্রেমের মুড আনছি। হাট! আননোন নাম্বার। নিরাত বাবা টাকা 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 করে নিচ্ছে, ঘুমোচ্ছে না, নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না। দিচ্ছি আজকে তার। এই শোনা, এত হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার ফোন তো আমার ঘরে, হ্যাঁ আমার কাছেই ছিল। 1 মিনিট, আমি কিছু বুঝতে পারছি না। আমি বকছি কেন? আমি কি করেছি? কে নেবে আমার? কে? 1 মিনিট। অন্য কোনো নাম্বার থেকে আপনার এই নাম্বারটাতে ফোন এসেছিল?
তোমার ফোনটা দাও না গো, আমি ম্যাক্সিমাম 10 মিনিট কথা বলবো, 10 মিনিট কথা বলেই তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? দাও না দাও না দাও না দাও না। সরি, মা বা বোনটি মানে হংসিনী ডাউট করছে আমায়। এবার কি হবে? না 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 না, বিশ্বাস করুন না, ভুল হয়ে গেছে। আমাকে না আরো সাবধান হতে হবে। ভুল করে ফেলেছি। আমি প্রমিস করছি আপনার নাম্বারটা আমি সুন্দর করে মুখস্থ করে নেব, মুখস্থ করে ফোন থেকে ডিলিট করে দেবো। আর হবে না আমার এরকম। ভুল হলে লক্ষ্মীদাস সাজাতে পাঠাবে, আর অভ্র রায়চৌধুরী না জানি কি করবে আমার সাথে। সোনালি রে, অভ্রবাবু থ্যাংক ইউ সো মাচ। আপনি ওই কাস্টমার কেয়ারের ভয়েসটা শুনিয়ে না এই যাত্রা আমাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। আমি কথা দিচ্ছি এরকম ভুল। হ্যালো হ্যালো, যখন তখন কেস খেয়ে যাই, ভাল লাগে না। তার মানে হংসিনী আমার ফোনটা চেক করার জন্য নিয়েছিল, কিন্তু কি সন্দেহ করছে ও? না, আমি তো বাড়িতে থাকাকালীন ওনার সাথে কথা বলিনি, না এমন কোনো ব্যবহারও করিনি যেটা সন্দেহজনক হতে পারে। তাহলে কেন হংসিনী হঠাৎ আমার ফোনটা চেক করলো?